সাথে একটু যদি কথা বলবো, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আপনি আসলে ঠিক কিসের ভিত্তিতে আপনিও এখানে আসলেন? আমরা এখানে খবর পেয়েছি ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের দোসর জহুরুল হক জসিম, উনি একজন ভূমিদস্যু স্বৈরাচার। আমরা খবর পেয়েছি উনি এখানে অবস্থান করছেন। এই ভিত্তিতে আমরা এখানে এসেছি পুলিশকে সহযোগিতা করার জন্য। হ্যাঁ, যেমনটা আমরা বলছিলাম যে আসলে স্থানীয়রা যারা আছেন তারাও এখানে পুলিশকে সহায়তার জন্য এসেছেন। তারা এই যে প্রত্যেকটি ফ্ল্যাটে যে তল্লাশি অভিযান সে সহায়তা করছেন। আমরা এখন এই মুহূর্তে যে ফ্ল্যাটে আছি এটি C9 ফ্ল্যাট। C9 ফ্ল্যাট এটি কয় তলায় হবে? এটা ভাই ভাই আপনারা ওটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও। সব অভিযান হচ্ছে যাওয়ার চাবি নাই, চাবি চাবি সহায়তা করতে এসেছেন স্থানীয়রা। তারাও এখানে সহায়তা করছেন। ধাক্কা দিতে হবে। আরেকবার পুশ করেন, আরেকবার খুলে যাবে। ওকে 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 ব্যক্তিগত নিরাপত্তার মাথায় রেখে এখানে যারা বহিরাগত তাদেরকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, তারা যেন প্রবেশ করতে না পারে, যেহেতু এটি একটি ব্যক্তিগত ফ্ল্যাট। এবং এখানে আমরা দেখছি আসলে আমরা একটু যদি ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি সবাই একটু মাথায় রাখি। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে আপনাদেরকে অভিযানের সাথে আপনারা আছেন, যে অভিযানটি এলাকায় কেউ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এই মুহূর্তে বাড়ি আসলে ঘিরে রেখেছে। প্রত্যেকটি ফ্লোরে কিন্তু আসলে প্রত্যেকটি ফ্লোরে বিভিন্ন ফ্ল্যাটে অভিযান পরিচালিত হচ্ছে। যে অভিযানে সন্দেহভাজন হিসেবে হচ্ছে সেখানে কিন্তু আসলে তারা ঢুকছে। দর্শক, যেমনটি বলছিলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল হক জসিম তিনি আছেন এমন একটি তথ্যের ভিত্তিতে মূলত বেশ কিছুক্ষণ যাবৎ এই যে ভবনটি, সেই ভবনটিতে অভিযান পরিচালনা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছোট কেউ নাই? স্যার, স্যার কই? স্যার এদিকে আসেন। ওই উপরে ফায়ার সাপ আছে।
কিন্তু কাঠামো আছে কয়েকটা। আমরা পায়ের ছাপ আছে এমন একটি আসলে তথ্য আমরা পেলাম। পিছিয়ে থেকে আরো ভালোই আছে। তুমি আসতে যাওয়ার চেষ্টা করছেন। সাবধানে আগে দেখো, আগে দেখো, সাবধানে আস্তে আস্তে আগে দেখো। কার্টনটা সরাও। চট্টগ্রাম একেখান এলাকার একেখান মোড় এলাকা, যেখানে একটি বহুতল ভবন, যে ভবনে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ঢাকা যে সন্দেহ তিনি বিভিন্ন মামলার আসামি তিনি আছেন, এমনকি সন্দেহের ভিত্তিতে কিন্তু এখানে পুরো ভবনে অভিযান পরিচালিত হচ্ছে। সেই অভিযানে আমরা দেখছি সংখ্যক মোতায়েন আছেন। প্রশাসন সকলে মিলে যৌথ প্রচেষ্টায় উনার ভাই যিনি আছেন উনার ভাইকে অ্যারেস্ট করা হয়েছিল, খোকনকে অ্যারেস্ট করার পরবর্তীতে সেখান থেকে কিছু তথ্য পাওয়া গেছে এবং হচ্ছে বিভিন্নভাবে ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্য পাওয়া গেছে যে জহুরুল আলম জসিম বর্তমানে এখানে অবস্থান করছেন। সেটা আমরা বেশ কিছুদিন যাবতই বুঝতে পারছি। কিছু তৎপরতার কারণে আমরা আস্তে আস্তে বিষয়গুলো আসলে একসাথে পরবর্তীতে মোটামুটি শিওর হওয়ার পরবর্তীতে এখানে আজকে অভিযান চালানো হয়েছে। প্রথমে হচ্ছে যে খোকন ভাইকে আমাদের ওসি আছেন যিনি, উনি অনেক কষ্ট করে উদ্ধার করছেন, তাও হচ্ছে যে অনেক দূর থেকে নিয়ে আসছেন। তার পরবর্তীতে আমাদের সেনাবাহিনী, র্যাব এবং আমাদের পুলিশ সকলে চেষ্টা করে শেষ পর্যন্ত আমরা এখানে এখন অভিযান চালাইছি। এখন পর্যন্ত অভিযান চলমান। আমরা এখন আসলে পাই নাই, যেটা সত্যি কথা। তবে আশা করতেছি এখানে পেয়ে যাবো, কারণ আজকে বেশ কিছুদিন যাবৎ আমরা জানি, আমরা আসলে তথ্য দিয়ে আসতেছি এবং আমরা আসলে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমরা জানি তিনি বাবার কোর্টে যান, তিনি 5টায় যান, তিনি তার এলাকাতে আসেন তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। আমরা আসলে মিলাতে পারতেছিলাম না। তো আজকে যত সম্ভব আমরা চেষ্টা করছি যে যেহেতু খোকনকে পাওয়া গেছে এবং তার মাধ্যমে আমরা এই নিউজের মাধ্যমে আমরা এখানে আসলে অনেক আগে থেকে জানি, কিন্তু কত নাম্বার ফ্ল্যাটে কত নাম্বার রুমে থাকে সেটা আসলে নিশ্চিত ছিলাম না। কারণ জানেন এটা একটা না, এই বিল্ডিংটা এখনো কাজ চলছে, অনেকগুলো ফ্ল্যাট এখনো খালি পড়ে আছে। সো এট লাস্টে এই ভবনটা, এই রুমটার কথা জানার পরবর্তীতে আজকে পুলিশের অভিযানের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে দোয়া করার জন্য আমরা ক্যাচ করতে পারি ভাই। আমরা একটু আপনার থেকে একটু জানি, আমরা একটু জানার চেষ্টা করবো আপনি আসলে কিসের তথ্য, কোন তথ্যের ভিত্তিতে এখানে আসলেন? আমি হচ্ছে পথিমধ্যে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে বাহিরে অনেক সমাগম চলছে। আমি তখন গাড়ি থেকে নামার পরে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে। বলতেছে যে এখানে 9 নং ওয়ার্ডের কাউন্সিলরকে ধরা হচ্ছে। তো আমি আমার যারা ছাত্র প্রতিনিধি আছেন, তারপরে আপনার কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ভাইকেও এটা কনসার্নে দেওয়া হয়েছে, উনি শীঘ্রই আসছেন। আমরা আশাবাদী যে সকলের প্রচেষ্টায় আমরা ধরতে পারবো ওনাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর সাথে। তিনিও যেমনটি বলছেন, তারা আসলে এখানে যে অভিযানের খবর পেয়ে তারাও একটু যদি বলি, আপনি একটু যদি জানার চেষ্টা করেন, আপনার কাছে কি মনে হচ্ছে এখানে? সম্ভবত সে এখানে ছিল 7টা সাড়ে 7টার দিকে, কারণ এই ফ্ল্যাটে এই রুমের এসিটা এখনো চলমান, ঠিক আছে। আর ফ্ল্যাটের যে অবস্থা, এখানে কোনো মহিলা বসবাস করছে যে মনে হচ্ছে না, সম্পূর্ণ পুরুষ বসবাস করছে, আওয়ামী লীগের কোনো দোষর বসবাস করছে, এটাই সম্পূর্ণ। আমরা আসলে ওনার বক্তব্যের প্রেক্ষিতে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাটটি আসলে পুলিশ এক প্রকার আর সবার উপস্থিতিতে দরজা ভেঙে প্রবেশ করেছে। সেই ফ্ল্যাটের ভেতর কিন্তু এসি, অর্থাৎ এয়ার কন্ডিশন এসি যেটি, সেটি কিন্তু এখনো চলছে। সে এসি কিন্তু চলমান রাখা অবস্থায়, অর্থাৎ ভেতর থেকে তারা পাশাপাশি ভেতরে এসি চলছে। আর এর পাশাপাশি বাসার যে কন্ডিশন দেখা যাচ্ছে, বাসার যে অবস্থা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে তারা যেমনটি বলছেন, এখানে কোনো যে নারী, সে কোনো নারী এখানে থাকলে আসলে এতটা অগোছালো থাকতো না। আর সেই প্রেক্ষিতে কিন্তু ধারণা করা হচ্ছে হয়তো তিনি এই ফ্ল্যাটে ছিলেন, এমন একটি অনুমান করা হচ্ছে। যেহেতু ফ্ল্যাটটি অনেক অগোছালো, পাশাপাশি এখানে যে আলামত, সেই আলামত দেখে আসলে তারা অনুমান করছেন যে এখানে হয়তো তারা ছিলেন। লোকজন আছে বলে বলছে আসলে কত ছিল না, এখন তো কাপড় যে অবস্থায় বোঝা যাচ্ছে যে
বেশ কিছু লোকজন থাকে বলা যায়। এসিটা কথা আছে। আমরা যেমন শুনছিলাম আসলে আমরা যে একটু আসলে দেখছি পুরো বাসায় কিন্তু আসলে একেবারে এলোমেলো অবস্থায় রয়েছে, একেবারে ন্যূনতম যে বিষয় সেগুলো আমরা দেখলাম একটু গোছানোর যে পরিবেশ সেটা কিন্তু একেবারেই দেখিনি। এখানে পুলিশের পক্ষ থেকে একটি বিষয় সতর্ক করা হচ্ছে, যেহেতু ব্যক্তিগত একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা হচ্ছে, সেখানে যেন কারো ব্যক্তিগত যে নিরাপত্তা সেটি যেন লঙ্ঘিত না হয় সেই বিষয়টির দিকে তারা মাথায় রাখছেন। আমরা টোটালি চাচ্ছি যে কোনো একটা অকারেন্স না হোক, কোনো একটা দুর্ঘটনা না হোক, কোনো কেউ যেন এখান থেকে নিতে না পারে, আমরা সেটা চাচ্ছি। আমরা চাবিটা দেখায় আসলে দরজার বাসার ভেতরে চাবি এবং দরজা লক করা, চাবি ভেতরে, তাহলে মানে ভেতরে কাউকে পেলাম না। হ্যাঁ, ভেতরে কাউকে পেলাম না, তো কাউকে পেলেন না ভেতরে। কিন্তু আসলে কিছুটা কিছু প্রশ্ন আসলে জন্ম দিয়েছে, যেহেতু ফ্ল্যাটের চাবি যেটি সেটি ভেতরে ছিল, ফ্ল্যাট ভেতর থেকে তালা মারা ছিল, সেই তালা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করেছে। ভেতরে প্রবেশের পর ফ্ল্যাটের যে অবস্থা দেখা যাচ্ছে সেক্ষেত্রে এখানে আজকে কিছুক্ষণ আগে এখানে খাওয়া দাওয়া হয়েছে এবং ফ্ল্যাটের যে এসি সেই এসিও কিন্তু এখনো চলছে।